আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আরও একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আজকের অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, বা যেটাকে সংক্ষেপে তোমরা টিসি বলে থাকো। একটি ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লিখতে হবে। এখানে প্রশ্নের মধ্যে যে জায়গার নামগুলো থাকবে বরাবরের মতোই সেই জায়গার নামগুলো উল্লেখ করবে। দেখো, আমরা শুরু করি। প্রথমে একটা তারিখ বসাবে, যথারীতি দ্য হেডমাস্টার, এরপরে তোমার স্কুল, যে স্কুল সেই স্কুলের ঠিকানা বা নাম ঠিকানা, এরপরে সাবজেক্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। অনেকে সংক্ষেপে টিসি লেখে, অ্যাপ্লিকেশন ফর টিসি। আসলে সংক্ষেপে লেখার সিস্টেম নেই বা উচিত নয়, তবে ট্রান্সফার সার্টিফিকেট লিখে সামনে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়তো টিসি লিখে দেওয়া যেতে পারে, এমনটা করা যেতে পারে, তবে এটা অতিরঞ্জিত। ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, হিসাব শেষ। ওকে, এরপরে দেখো, স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট I am a regular student of class 9 in your school. You know that my father is a government employment. অর্থাৎ এখানে হচ্ছে সরকারি চাকরিজীবী, গভর্নমেন্ট এমপ্লয় বা গভর্নমেন্ট এমপ্লয় যেটাই হোক। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ফেনী টু ঢাকা, so I have to go there with my family. So I hope that you would give me a transfer certificate to continue my study. I remind sir, এরপর নাম বা রোল, সেকশন যেটাই হোক এগুলো বসিয়ে দিবে। ওকে, এখানে দেখো একদম অনুবাদ সহ বলে দিচ্ছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানানো যাচ্ছে যে আই এম আ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস 9 আমি ইন ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ইউ নো দ্যাট, আপনি জানেন যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ফেনী টু ঢাকা, আমার বাবা ফেনী থেকে ঢাকায় বদলি হচ্ছে বা ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো আই হ্যাভ টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি, সুতরাং আমাকে আমার পরিবারের সাথে যেতে হবে। সো আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ উড গিভ মি আ ট্রান্সফার সার্টিফিকেট, আপনি আমাকে একটা সার্টিফিকেট বা টিসি দেবেন টু কন্টিনিউ মাই স্টাডি, আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। আই রিমাইন্ড স্যার, এরপরে নাম ঠিকানা বা অ্যাড্রেস দিয়ে দিলে হয়ে গেল। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এছাড়া তোমাদের প্রয়োজনীয় বা চাহিদা মোতাবেক কোনো লেটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ রাইটিং পার্টের কোনো বিষয় অথবা কোনো সাবজেক্টে 6 to 10 পর্যন্ত ফার্স্ট পেপারে কোনো প্যাসেজ বা কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে বা বুঝতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।